গ্রামের ভিডিওর এটা হচ্ছে ২ নাম্বার পর্ব। মানে দ্বিতীয় দিন আমরা কি করছি, আর এদিন ছিল হচ্ছে বিয়ে। আগের ভ্লগে তো আপনারা আমাদের গ্রামে যাওয়া, ঈদের আনন্দ, সাথে বিয়ের আনন্দ, হলুদ সবকিছুই দেখেছেন। আর আজকে ফাইনালি আমাদের সেই বিয়ে শাদী, নাচ গান রান্না বান্না সবাই একসাথে, খেলাধুলা হাসি আড্ডা, তার সাথে মারামারিও হয়েছে, আবার ঝগড়াঝাটিও হয়েছে। সব কিছুই থাকছে কিন্তু ভিডিওতে। আর এদিকে আমি গ্রামের তরতাজা ফল খেতে খেতে একদম তালের উপর পিএইচডি করে ফেলবো প্রায়। এই ভ্লগে থাকছে আরও অনেক 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 কিছু, আর এই সব কিছু দেখতে হলে কিন্তু পুরো ভ্লগটি অবশ্যই দেখতে হবে। আর আমি কিন্তু আজকে মহা খুশি, কারণ ঈদের মেইন ড্রেস আজকে আমি পরতে পেরেছি ঈদের চতুর্থ দিন গিয়ে। আর আমি আর আরিফ তো সবসময় ম্যাচিং ম্যাচিং করেই পরি, আপনারা জানেন, তো আজকেও ম্যাচিং করে পরেছি। আর এই সব কিছুই কিন্তু এই ভিডিওতে থাকছে। আপনারা যদি এই গ্রামের বিয়ে শাদী আমাদের আনন্দ আড্ডা মিস করতে না চান, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আগের দিনের ভিডিওটা তো আপনারা দেখেছেন, আমরা গ্রামে গিয়েছি, হলুদের অনুষ্ঠান। তো ফাইনালি আজকে বিয়ে শাদী আরও অনেক আনন্দ আড্ডা সব কিছু নিয়েই থাকছে ভিডিও শুরুতে আপনাদের তো ওয়েলকাম করেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। এই যে দেখেন, সকাল সকাল ঘুম থেকে উঠে একদম আলু পটল চেহারা নিয়ে বের হয়ে পড়ছি। রোদের তাপ খেতে খেতে বলতেছিলাম একদম পুরো কালো পুড়ে যাব। আর যাচ্ছিলাম হচ্ছে মামা বাড়ি, দাদু বাড়ি থেকে। তারপরে এই যে এখানে নাইস নানার সাথে দেখা হলো। আর এই দিন একটা কাহিনী হয়ে গিয়েছে, বাবুর্চি আসে নাই। এমনি আমাদের ঘরোয়া বিয়ে ছিল, কিন্তু তারপরেও যাকে ঠিক করা হয়েছে তো সে আসে নাই। পরে হচ্ছে রুবেল, সাজি, তারপরে মামারা সবাই মিলে মিশে রান্না করছে, এবং রান্নাটা খুবই মজা হয়েছিল। আর এখানে দেখেন আমার ছোট মামা, খালু, এদিকে মৌ হাতে মেহেদি দিচ্ছে। আর এইদিকে মামা আর আরিফের যুদ্ধ লেগে যাচ্ছে ফোন নিয়ে। মামা এদিকে পুরা নকল করে দেখাচ্ছে, এদিকে মামা আবার ভাগের ভাগ একটা চকলেট নিয়েছে, ওইটা আবার মামিকে দিচ্ছিল। মামি বলতেছে না, তোমার চকলেট তুমিই খাও। মানে আমাদের ফ্যামিলির যে বন্ডিংটা, মাশাল্লাহ 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 বলতে আপনারা অবশ্যই ভুলবেন না। এর ভেতরে আমার ফোনে চার্জ ছিল না, অথবা আমি মিসিং ছিলাম, আরও অনেক কিছু হয়েছে। রান্নাবান্না শেষ, এদিকে আপু আমাকে সব কিছু দেখাইতেছিল, বলতেছিল দেখো দেখো এগুলো সব আমি রান্না করছি। আর সাজির হাতের রান্না কিন্তু আসলে অনেক মজা, ও অনেক মজা করে রোস্ট, পোলাও, মাংস এগুলো রান্না করতে পারে। এদিকে রুবেলের আমি ডাক দিলাম, কি রে রান্না বান্না করে কি মনোভাব বল, আমি কি তোদের একটা বাবুর্চির পেজ খুলে দিব? ও আমাকে সালাম করতেছে সালামির জন্য। আর এদিকে আমার বোন, 2 বোন সাজি আর জুই, তাদের নাচ জেন্দেগিতে থামে না। দেখেন এদিকে নিজেদের মুখে গান গিয়ে নিজেরাই নাচতেছে। তারপরে আমরা যাচ্ছিলাম হচ্ছে আমার খালামুনিদের বাসায়। ভাবলাম সকাল সকাল গিয়ে একটু বাবুদের সাথে সবার সাথে দেখা করে আসি। আর এই রোডটা এত সুন্দর, গ্রামের প্রতিটা রোডই সুন্দর। আর এই যে আমাদের মাহিরু বাবু, মাশাল্লাহ 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 বলতে ভুলবেন না যেন। দেন ওকে হচ্ছে কি যেন করতেছিল, পরে আমি ডাকছি, তো ও আরিফকে দেখে অনেক লজ্জা পাচ্ছিল। এই যে আমার ভাই ভাবি। আর আমি আর সিজান হচ্ছে জাস্ট কয়েক মাসের ছোট বড়, আমি ওর থেকে বড়, সো সিজান উচিত আমাকে আপু বলে ডাকা। যাই হোক, এইদিকে হাঁস কি সুন্দর করে গোসল করতেছিল, আমি এটা দেখলাম। আর বললাম না, তালের উপর আমি পিএইচডি করে ফেলবো গাইস। দেখেন তাল খেয়েছি এত পরিমাণে, মানে আমার যে তাল কি পছন্দ কি পছন্দ। আপনারা কি কি তাল খেতে পছন্দ করেন জানাবেন। এরকম গ্রামে কাইন ধরে তাল কেটে এনে দেয়, পরে কাটা হয় আর খাওয়া হয়, মানে একদম আনলিমিটেড, ঠিক আছে। আর এটাও কিন্তু আমার নানু বাড়ির গাছের তাল, ঠিক আছে। তারপরে এই যে আমাদের জাম গাছে উঠছে হচ্ছে শাওয়াল। এদিকে বলতেছিল আপু ক্যাচ ধরেন, পরে আরিফ ক্যাচ ধরলো, দেন আমাকে দিল। এটাও আমাদের গাছের একদম বাড়ি। আর ওই যে পেছনে একদম আম ঝুলে ঝুলে আছে। অনেক আম খেয়েছি, তাল খেয়েছি, জাম খেয়েছি, তারপরে গাছের ডাব খেয়েছি, সব অনেক মজা করে খেয়ে দিয়ে এবং অনেক এনজয়ও করছি। এবং দেখেন এখানে আমার ফোনে আবার চার্জ ছিল না মনে হয়। দেন আমি সুন্দর করে রেডি শেডি হয়ে নিয়েছি, হয়ে যাচ্ছিলাম হচ্ছে একটু ছবি তুলতে। আর এটাই হচ্ছে আমার ঈদের মেইন ড্রেস। কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। এবং এই ড্রেসের কালারটা আমি আগে কখনোই ট্রাই করি না, এটাই ফার্স্ট টাইম। এবং সবাই আমাকে বলতেছিল অনেক সুন্দর লাগতেছে, এবং পার্সোনালি ড্রেসটা আমার অনেক 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 পছন্দের। আর আপনারা হয়তো অনেকেই শুনলে অবাক হবেন, এটা কিন্তু আমার রোজার ঈদের ড্রেস ছিল, বাট রোজার ঈদেও আমার পরা হয়নি। ফাইনালি এইটাই আমি কোরবানি ঈদে পরছি। এইদিকে আমার ভাই আর আমার ভেতরে দেখেন মারামারি হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে ও আমার কাছ থেকে সালামি চাচ্ছিল, আমার ব্যাগ থেকে একটাই নিয়ে নিছে, পরে আবার আমারকে বলছে, দেন দিছি। এটা নিয়ে মারামারি। আসলে ভাই বোন এরকম তো হবেই, তাই না? আর এই যে আমাদের বাবু চলে আসছে, আমাদের কুটু বুড়ি, মাশাল্লাহ মাশাল্লাহ, ওকে আমি অনেক মিস করতেছি। ও আমাকে আম্মা বলে ডাকে, আর এত লক্ষ্মী আর এত আদর করে, মাশাল্লাহ। দেখেন এখানে কি সুন্দর করে চুড়ি দেখাইতেছিল। তারপরে আমরা সুন্দর করে ভিডিও করছি। এই যে আমাদের ম্যাচিং ম্যাচিং ড্রেস, এবং এই পাঞ্জাবিটা আরিফেরও অনেক পছন্দের।
আর এই যে এখানে যেন কি করতেছিলাম, ও আমার চোখের নিচে হচ্ছে আরিফ মুছাই দিতেছিল, এটা আবার সিজান ভিডিও করছে। সুন্দর করে ভিডিও টিডিও করার পরে শুনলাম বর চলে আসছে, তাড়াতাড়ি করে চলে আসছি বাড়ি। অ্যান্ড ফাইনালি চলে আসছে বর। আর আমার বাপ চাচারা সবাই বলে দিছে খবরদার কোনো গেট ধরাধরি হবে না, কোনো রকম ফাজলামি হবে না। তো আমরাও সেই মতেই চলছি, যেহেতু এটা ফ্যামিলিগত বিয়ে আপনারা বুঝতেই পারছেন। আর ভাইরে ভাই, আমাদের ফ্যামিলিতে আমরাই এত মানুষ, মনে হয় যে না হইলেও 1-150 মানুষ হয়ে যায়, এরকম একটা অবস্থা। আর এই যে আমাদের বর ছোট বোনের মাশাল্লাহ, তো তারপরে হচ্ছে সাজিয়াপুকে মিষ্টি খাওয়াই দিচ্ছিল। আর আমার আম্মু দেখেন ওই ওপর দিয়ে বসে বসে দেখতেছে, বলতেছে না না এই ভিড়ের ভেতর নামা যাবে না। আর আমার আম্মু এমনি অনেক অসুস্থ, আপনারা অবশ্যই আমার আম্মুর জন্য একটু দোয়া করবেন সবাই। অনেকেই হচ্ছে বলছেন যে আপু আপনার আম্মু আব্বু কোথায়? আম্মু আব্বু আছে, ওই যে আম্মু অসুস্থ বলে আম্মু বেশি হাঁটাচলা করতেছে না, প্লাস আম্মুর অনেক বেশি হচ্ছে ব্লাড কম শরীরের, তো আম্মু একটু হাঁটা চলাফেরা করলে আম্মুর মাথা অনেক ঘুরাইতেছে। দোয়া করবেন আম্মুর জন্য, ইনশাল্লাহ যেন আম্মু সুস্থ হয়ে যায়। তারপরে এই যে আমরা এখানে দুলা ভাই ও আমার দুলা ভাই এরকম একটা গান গাইতেছিলাম। আর এইদিকে হচ্ছে দুলা ভাই, ও কিন্তু আমাদের দুলা ভাই না, ঠিক আছে, ও আমাদের ছোট, বাট আমরা বলতেছিলাম আমরা সবাই হচ্ছে তোমার শালি। এদিকে বাচ্চা কাচ্চা তারপরেও গেট ধরছে, বাট এদিকে মামারা হচ্ছে সবাইকে বলছে না 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 গেট ধরা যাবে না। অ্যান্ড ফাইনালি জারিফ জুতা নিয়ে চলে গেছে, পরে যদিও জুতা ফেরত দেওয়া হয়েছে। আমরা আসলে খুব লক্ষ্মী বাচ্চা কাচ্চা। এইদিকে নাইস নানা, এইদিকে হাবি নানা সবাই হচ্ছে বিয়ে পড়ানোতে অনেক বেশি ব্যস্ত ছিল প্রথমেই আসার সাথে সাথে। তো এদিকে সব সই স্বাক্ষর, উকিল বাবা, তারপরে হচ্ছে আরও স্বাক্ষর মানে সাক্ষী দেয় যারা, সবাই যে মামারা, আম্মুরা, আম্মু হচ্ছে ফুপু, আমরা হচ্ছে মামাতো ভাই বোন, তো সব একসাথে। আর ফাইনালি আমাদের বউ কিন্তু চলে আসছে, মাশাল্লাহ মাশাল্লাহ, আমাদের ছোট্ট কুটি বউ, কি সুন্দর লাগতেছে দেখেন। তারপর আমরা বললাম যে আমরা একটু ভিডিও করি, সব কিছু স্মৃতি হয়ে থাকুক। আচ্ছা আপনাদের এই ভিডিও দেখতে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই যে একটু ভিডিও করলাম, তারপরে জুই সুন্দরী চলে আসছে, সুন্দরী জুই আপু এদিকে তার মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিও করতে আমাকে সাহায্য করতেছিল, মানে এটা হচ্ছে এটাই হয় আসলে সব সময়। তারপরে জুয়ের সাথে একটা ভিডিও করে দিলাম, অনেক সুন্দর লাগতেছে দেখেন ওদেরকে। বিয়ে শাদী তো প্রায় শেষের দিকেই, আর বিয়ে ওইদিকে সব কিছু লেখালেখিও কমপ্লিট, এখন হচ্ছে সিগনেচার বাকি। আর এই যে সিগনেচারও দিয়ে দিল। আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিয়েও হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে। সবাই ওদের জন্য দোয়া করবেন যেন সুন্দরভাবে থাকতে পারে, যেন মিলেমিশে থাকতে পারে আমার বোন শ্বশুরবাড়ি গিয়ে। আর এই যে এখানে আমি বলতেছিলাম কাজীকে না আমরা কবুল বলা শুনি নাই, আমরা আবার শুনবো, আপনি আবার আরেকবার বলেন। এই যে কবুল বলছে ফাইনালি। এবার খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গিয়েছে, তারপর হচ্ছে মেয়ে চলে যাবে, একটু মন তো খারাপ হবে। এইদিকে দেখেন আমি বলদাকে ডাক দিছি বলদা বলে, ও ডাক শুনতেছে, আবার ও বলে কি আমার নাম বলদা না, বাট ওকে বলদা বলে ডাকলে ওই ডাক শোনে। ও হচ্ছে আমার ছোট মামার মেয়ে তানজিয়া। আর রাহাত তানজিয়া কিন্তু আপনার আগের ভিডিওতেও দেখছেন। তো যাই হোক, এরপরে কন্যা বিদায় হয়ে গেল। তো আমি আজকের ভিডিওটা বেশি বড় করব না, এখানেই শেষ করব, কারণ ভিডিও বড় হলে পোস্ট করতে সমস্যা হয়। এরপরে আরও একটা অনুষ্ঠান আছে, ওইটার ভিডিও শেয়ার করব। ওকে, আল্লাহ হাফেজ।